বন্ধুরা তো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস এনে তো একটা বেসিক্যালি একটা নেটফ্লিক্সের যে ঝড়টাও এসেছিল সেই ঝড়ের হচ্ছে হয়তো মেবি সেকেন্ড লাস্ট টিজার মনে হচ্ছে, ঠিক আছে? তো সেটা রিভিউ করব। তো সেটা হচ্ছে প্রিয়াঙ্কা মোহনের অভিনীত মেড ইন কোরিয়া। এবং এটা হিন্দিতে টিজারটা বেরিয়েছে। আর এটা বেসিক্যালি এটা স্টোরিটা টিজারটা যেটা বুঝিয়েছে যে ও কোরিয়া যেতে চায়, কন্যাকুমারী থেকে কোরিয়া যেতে চায় এবং সে কেন কোরিয়া যেতে চায় তারও অ্যান্সার যায় না। বাট ও ছোটোবেলায় একটা প্লে করেছিল একটা নাচ। তো সেটার পর থেকে তার অ্যাকচুয়ালি শখ পূরণ হয়েছে, যে শখ হয়েছে যে সে হচ্ছে কোরিয়া যাবে এবং কোরিয়াতে গিয়ে সেখানে হচ্ছে সে লাইফটা এনজয় করবে। এবং তারপর তার এখানে প্রেম হয়, প্রেম হওয়ার পরে হচ্ছে সে মানে বলে অ্যাকচুয়ালি যে প্রেমটা হয় এবং প্রেমটা হওয়ার পর এবার যখন তার বয়ফ্রেন্ডকে সে বলে হয়তো ডিফারেন্টলি টিজারে যেটা দেখা যায় তারা দুজন খুব মানে একটা প্রেমের খুনসুটি চলছে এবং তারপরে লাস্ট একটা জায়গায় ও হচ্ছে বলছে যেতে চাই, ঠিক আছে সেইখানে যেতে যেতে চাই আমি। তো তখন সে হয়তো ফার্স্টে এগ্রি না করলো, তো পরে দিকে এগ্রি করবে ডেফিনেটলি ফর শিওর, এবং এগ্রি করে তারপর সে যখন যাবে সেখানে তখন হচ্ছে সে যখন সেখানে যাবে তো ডেফিনেটলি মানে তার যখন মানে জিজ্ঞাসা করছে তুমি কি ওখানে ফাইনালি যাবে, বলছে হ্যাঁ যাবো। এবং সেখানে গিয়ে সে ততটা খুশি পাচ্ছে না যতটা সে যাওয়ার আনন্দটা ছিল, যতটা খুশি হচ্ছিল, ঠিক আছে? তো সেই জন্য এবং তারপরে সেখানে গিয়ে তার লাইফটা এনজয় করবে এবং যেটুকু লাইফটা থাকবে সেটুকু সেটা এনজয় করবে এবং সমস্ত কিছু কাজ করবে যা যা স্বপ্ন দেখেছিল। এবং ট্রেলারে আই থিঙ্ক আরও ডিটেলিং দেখা যাবে, তো এখানে তো সেটুকুই দেখাবে। এবং ওভারঅল একটা প্রপারলি কমেডি ড্রামা একটা মুভি হতে চলেছে, কমেডি ড্রামা রোমান্টিক, এবং আমার যা মনে হয় ওখানে কিছু একটা ঘটনা ঘটবে যেটার পর এবং তারপরে হয়তো এরও এখানে কোনো ওখানে গিয়ে কিছু একটা ঘটবে এবং এখানে হয়তো ছেলেটার প্রেম হয়ে যাবে, অ্যাজুম করে বলছি, ঠিক আছে? প্রেম হয়ে যাবে এবং প্রেমটা হয়ে যাওয়ার পর হয়তো তার বিয়ে হয়ে যাবে এবং অনেক পরে আসবে, ছেলেটার জন্য ওয়েট করতে থাকবে এবং তারপরে সেইখানে আসবে মেয়েটা, তখন দেখা যাবে তাদের প্রেম হয়েছে, বিয়ে হয়ে গেছে। আইদার এটা হবে বা ভাইস ভার্সা হতে পারে মেয়েটারও, বা সেখানে একটা কিছু ঘটনা ঘটবে যার জন্য ছেলেটা বাঁচাতে যাবে এবং সেখানে তারপরে সে বলবে এখানে ভালো নয়। তো এই জিনিসগুলো হতেই পারে। তো আমি জাস্ট অ্যাজিউম করে বলছি, কারণ এতটাই টিজারটা কম রয়েছে যে বেসিক্যালি এটা রিভিউ করার মতো সেরকম নয়। বাট একটা জিনিস কি, যে মিউজিক ভালো রয়েছে, কালারফুল রয়েছে, ঠিক আছে? এবং সত্যিকার ওখানকার মানে কোরিয়ার লোকেশন দিয়েছে এবং ওখানে যে মানে আইদার লোকেশন দিয়েছে বা সেট বানিয়েছে, মানে খরচা করেছে, গ্র্যান্ড স্কেলে বানিয়েছে। এবং তার সাথে হচ্ছে টিজার কাটিংটা বরাবরই বললাম, আগের ভিডিওতে আমি বলেছি টিজার কাটিং আলাদা লেভেলে একটা ডেডিকেশন দিয়েছে, টিজার কাটিং দিয়ে করেছে। তো ওভারঅল মানে টিজার কাটিং হোক বা কমেডিটা যেটা রয়েছে, কমেডিটা খুব ভালো কাজ করেছে, ডাবিংটা ভালো কাজ হয়েছে, কালার গ্রেডিং দিয়েছে এবং ক্যামেরা অ্যাঙ্গেল তো নর্মাল ঠিকই লেগেছে, বিজিএমটা ভালো লেগেছে এবং যে প্রিয়াঙ্কা মোহন বা তার ওকে ফোকাস করেছে, তো প্রিয়াঙ্কা মোহনের ক্যারেক্টারটা এবং তাকে অ্যাক্টিংটা তোর ভালো লেগেছে। তো যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর যদি খারাপ লেগে সেটাও কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এবং যদি না দেখে দেখো টিজারটা, তাহলে টিজারটা দেখে এসে তারপর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি খারাপ লাগে তো ডেফিনেটলি ডিসলাইক করো এবং কেন খারাপ লাগে সেটা অবশ্যই বলো। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।